জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে গত ৪ জুলাই দুপুরে শুক্রবার জুমার নামাজের পর ১টা ৫৫ মিনিটে দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড সহ অতর্কিত হামলা চালায়। রেহান ব্যাপারীর ছেলে জিয়াউল হক সহ গুরুতর আহত মনির, মরিয়ম, রেহান, চম্পা, বিথি সহ আরো ৭ জন। দেশীয় অস্ত্র শাবল, লোহার রড দ্বারা এলোপাথারি কুপিয়ে মাটিতে ফেলে বেধড়ক কোপাতে থাকে। এ সময় জিয়াউল হককে শাবল ও রড দ্বারা মাথায় এলোপাতাড়ি মারতে থাকা অবস্থায় সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে নিস্তেজ হয়ে পড়লে তাকে সহ আরো ৭ থেকে ৮ জনকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত ডাক্তার গুরুতর অবস্থা দেখে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করে। সেখানেও জিয়াউল হকের অবস্থা গুরুতর দেখে ঢাকায় রেফার করে। ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যায় জিয়াউল হক। এরপর ৬ থেকে ৭ জন জামালপুর জেনারেল হাসপাতালে, তার মধ্যে গুরুতর ৪ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেলান্দহ থানায় মোহাম্মদ সবুজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, আমি সহ আমার অফিসার ও পুলিশ ফোর্স ছিল স্পটে। ঘটনাস্থল পরিদর্শন করে দুরমুট ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, বিএনপির সকল নেতাকর্মী। ঘটনাস্থল পরিদর্শন সহ মৃত জিয়াউলের ৩ মেয়ে ও ১ ছেলে সহ সকলকে বলেন এ খুনের সর্বোচ্চ সাজা হবে বলে আশ্বাস দেয়।